অভ্যুত্থানের নায়ক থেকে আমজনতার চোখের বিষ সার্জিস আলমের ইমেজটা এখন বেশ খারাপ। পরিবর্তনের কথা বলে তিনি যেন অতীত রাজনীতির কথায় মনে করিয়ে দিচ্ছেন। দলীয় কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাটের জন্য সার্জিস নেসকো তথা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছেন। চাঁদাবাজি সহ সব অপকর্মের বিরুদ্ধে সার্জিস আলমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধা পর্যন্ত 11 অক্টোবর একটি লং মার্চ হয়। সেই লং মার্চে তিনি সমাপ্তি বক্তব্য দেন রাত 9:30টার দিকে। সেখানে তিনি বলেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে প্রোগ্রাম চলাকালে এটা হয় কেন। সার্জিস আলমের এই কঠোর ভাষাকে উগ্রতা হিসেবে দেখছে কেউ কেউ। তবে এমন বার্তা তার কাছ থেকে এটাই প্রথম নয়। কিছুদিন আগে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বেকায়দায় পড়েছিলেন সাকিব আল হাসান। এজন্য আওয়ামী বিরোধী সব মতাদর্শের মানুষরাই সাকিবের সমালোচনা করেছিল। তবে সার্জিসের সমালোচনার ভাষা ছিল সবচেয়ে বেশি কঠিন। সাকিবের এক ফেসবুক পোস্টে গিয়ে সার্জিস লিখেন, টাকার কাছে নিজেকে বেচে দেওয়া তোর মতো লোভী রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। হাজারের অধিক শহীদের কাছে এটা আমাদের প্রজন্মের কমিটমেন্ট। তার ওই মন্তব্যের পর অনেকে উল্টো সার্জিসের আর্থিক দিকগুলো নিয়ে প্রশ্ন তোলেন। সার্জিসের সমালোচকদের মতে, সাকিব এত বছর ধরে ক্রিকেট খেলেছে, তাই সে আগে থেকেই ধনী। কিন্তু এক বছরে সার্জিসের অবস্থার এমন পরিবর্তন কিভাবে হলো? সমালোচনাকে একপাশে রাখলেও সার্জিসের কিছু কর্মকাণ্ডে জনমনে তাকে নিয়ে আশা বা আগ্রহ কমেছে। 2025 সালের মার্চে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর যান সার্জিস। সৈয়দপুর থেকে তিনি সড়ক পথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া এবং আটোয়ারী উপজেলা সফর করেন। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে সার্জিসের এই শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে তখন শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বিশেষ করে এত বড় শোডাউনের আর্থিক উৎস নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন অনেকে। পরে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সেটার দীর্ঘ জবাব দেন সার্জিস আলম। আর্থিক বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, অর্ধেকের বেশি গাড়ি তার আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা নিয়েছিলেন। বাকি অর্ধশত গাড়ির খরচ তার পরিবার বহন করেছে। সার্জিস লিখেছিলেন, প্রায় 50টার মতো গাড়ির 6,000 করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, সেই টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও 50 বছর আগেও ছিল। এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এই ব্যাখ্যায় তার সমালোচনাটা আরও বেড়ে গিয়েছিল তখন। 2025 সালের মার্চে দেশব্যাপী নিন্দার ঝড় তুলেছিল মাগুরায় শিশু আসিয়াকে ও কাণ্ডের ঘটনা। আসিয়ার জানাজায় অংশ নিতে পুলিশের হেলিকপ্টারে করে মাগুরা যান এনসিপি নেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ কয়েকজন নেতা। সেখানে গিয়ে একটি কক্ষের সোফায় তাদের বসে ফোন চাপতে ও কথা বলতে দেখা যায়। তবে হেলিকপ্টারে করে জানাজায় অংশ নেওয়ার ব্যাখ্যা দিয়ে হাসির খোরাক হয়েছিলেন সার্জিস। তিনি বলেছিলেন, হেলিকপ্টারের সিট খালি থাকায় তিনি আসিয়ার জানাজায় অংশ নিতে মাগুরা যান। বর্তমানে এসব বিষয় ছাড়াও সমালোচনা আছে সার্জিসের অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকাকালীন তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন। শেখ মুজিবকে নিয়ে দেওয়া তার একটি বক্তব্য এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসে। তবে সার্জিসের রাজনৈতিক সে মতাদর্শ পরিবর্তিত হয়েছে অনেক আগে। ছাত্রলীগ করার ব্যাখ্যাও দিয়েছেন তিনি বেশ কয়েকবার। সার্জিস বলেছিলেন, হাসিনার রেজিমের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে বাধ্যতামূলক তাকে এটা করতে হয়েছিল। তবে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে তার অতীত অবস্থান অনেকটাই মুছে গিয়েছিল। এখন বিতর্কিত কর্মকাণ্ডে সেসব আবারও সামনে আসছে।